যেমন আগে অনেক মানুষ মাটি কাটত, অনেক মাটি কাটার সত্ত্বেও অনেক মানুষ রেস্ট নিয়ে নিয়ে মাটি কেটে রোজা রাখত, নাকি নাকি ভুল বললাম? অনেক মানুষ মাটি কাটত, এখন বেকু দিয়ে মাটি কাটে। এখন বেকু যে চালায় হিসাব করে দেখা যাবে যে উনি রোজা নেই। এরকম মানুষ আছে না? আছে। তাহলে কষ্ট দূর হচ্ছে, যে কষ্টের কারণে মানুষ রোজা রাখে না, কষ্ট কিন্তু লাগাম হচ্ছে, দূর হচ্ছে। কিন্তু কিছু মানুষ আফসোস রোজা রাখে না। এই জন্য রসুল বলেছেন, যারা মাহে রমাদান পেল অথচ গুনাহ মোচন করতে পারলো না, গুনাহ মাফ করতে পারলো না, তাদের মতো হতভাগা, তাদের মতো বদনসিবওয়ালা আর একজন। যারা রোজা রাখে না এটা আমি আপনি বলতে পারবো না, তবে কিছু জায়গায় গেলে বলা যাবে যে কারা কারা রোজা রাখে না, ঠিক না? যেমন আপনাদের সামনে যে হোটেল আছে, এই হোটেলের সামনে গেলে 2-1 মিনিট দাঁড়াইলে বোঝা যাবে কি খাওয়া দাওয়া করে বের হচ্ছে, এটা দেখা যাবে, ঠিক না? আবার কিছু লাল কাপড় আছে, সন্ধ্যার পরে আবার কালো কাপড় হয়ে যায়, লাল কাপড়, কালা কাপড়, নীল কাপড়। এই নীল কাপড়ের ভিতরে ঢুকে ঢুকে, কালো কাপড়ের ভিতরে ঢুকে ঢুকে, লাল কাপড়ের ভিতরে ঢুকে ঢুকে তারা কি করে? রোজা রাখে নাকি না খায়? হ্যাঁ, কথা বলে। তারা খায়, খাওয়া দাওয়া করুক আর যায় কিছু করুক, তারা রোজা রাখে না। হ্যাঁ, তবে কিছু মানুষ আছে জরুরি কথা আছে, জরুরি কথা সারে দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে গাড়ির আওয়াজ বা অন্য কিছু থাকতে পারে, এই যে নিরিবিলি অনেক সময় হোটেল বন্ধ, ভিতরে বসে কথা বলে, আছে না? এরকম আছে। সবাইকে খারাপ বলা যাবে না। কিছু মানুষ আছে ইল্লা মাশাআল্লাহ, যে যদিও তারা হোটেল খোলা রাখে, অনেক মেসিয়ার যারা খাবার দাবার পরিবেশন করে, অনেকে কিন্তু রোজা রাখে, আছে না এরকম? এখন হোটেলে যারা থাকে সবাইকে কি খারাপ বলার সুযোগ আছে? সবাইকে খারাপ বলার সুযোগ নেই। আবার কিছু মানুষ আছে অসুস্থ, অসুস্থর জন্য রোজা না। যারা অসুস্থ আছে তাদের জন্য কি না? রোজা না, অসুস্থের জন্য। অসুস্থের ভিতরে প্রকার ভেদ আছে, কোন ধরনের অসুস্থ সেটা আপনাকে আমাকে একটু দেখতে হবে, আছে না এরকম? অনেকে আছে হুজুর গ্যাস্ট্রিকের সমস্যা, রোজা রাখতে পারি না, তা আমরা আজীবনে গ্যাস্ট্রিক থাকবো। অথচ গ্যাসের কারণে আপনার যে পেটে কিছুই নাই, খালি পেট থাকার কারণে যে গ্যাস সৃষ্টি হয়, সেটা যে মুখের মধ্যে আসে, সে মুখের মধ্যে যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, হ্যাঁ, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে মেসেজ দিয়ে দিলেন যে এটা গন্ধ নয়, এটা হলো মেশক আম্বর চাইতে অধিক সুগ্রাণ। যদি কি বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি চারটিখানি কথা মনে করছেন, এটা অনেক বড় একটা সুসংবাদ রোজাদারের জন্য। আলহামদুলিল্লাহ বলবেন না? রোজাদারের জন্য আরো সুসংবাদ আছে, আরো সুসংবাদ আছে। রোজাদারের জন্য একটা জান্নাত আছে, যেই দরজা দিয়ে শুধু রোজাদাররাই ঢুকবে, অন্য কেউ ঢুকবে না। আরো জোরে কর না সুবহানাল্লাহ। তো যারা রোজা রাখে নাই তারা কি ঢুকতে পারবে? কথা বলেন, ঢুকতে পারবে না। রোজাদারের জন্য আরো পুরস্কার আছে। পুরস্কারটা হচ্ছে, আমার আল্লাহ দয়া করে মায়া করে ইফতারের পূর্বক্ষণে, ইফতার এখনো করে নাই, ইফতারের পূর্বক্ষণে আমার আল্লাহ ওই বান্দাকে তার গুনাহগুলি মাফ করে দেন। কেন মাফ করেন? যদিও আমি আলোচনাটা আরো একবার বলেছি, আবার রিপিট করছি, কেন মাফ করেন, কারণ কি? আল্লাহ রসুল বলেছেন ইফতারের পূর্বক্ষণে দোয়া কবুল হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ।
কি জন্য দোয়া কবুল হয়, তার কারণ কি, তার ব্যাখ্যা কি? তার কারণ হলো আমার আল্লাহর বান্দার সামনে অনেক ধরনের খাবার আইটেম তৈরি হয়ে যায়। আমার বান্দা সারাদিন রোজা রাখলো, ঠিক 10 থেকে 15 মিনিট আগে তার সামনে অনেক ধরনের খাবার এসে যায়। এই খাবারগুলি তার সামনে এসে যায়, যেমন তার অন্তরে, তার ভিতরের পেটের মধ্যে কোনো খাবার নাই, কিন্তু সামনে খাবার শর্ত, কিন্তু তিনি খাবারটা খায় না। তিনি সারাদিন পানি পান করেন নাই, পানির পিপাসায় তার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু তিনি পানি পান করছেন না। হরেক রকমের খাবার আছে, কিন্তু খাবার খায় না। আমার আল্লাহ ফেরেশতারে, যে ফেরেশতারা আপনার বদি নেকিগুলি লেখে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে ও আমার ফেরেশতারা, একটু জমিনের দিকে তাকায় দেখো, আমি আমার প্রতিনিধি সৃষ্টি করার জন্য তোমাদের সাথে পরামর্শ করেছিলাম। তোমরা বলেছ আল্লাহ আমরা তোমার তাসবিহ তাহলিল পাঠ করি, আমরা তোমার তাসবিহ তাহলিল পাঠ করি। তাদেরকে সৃষ্টি করার কোনো দরকার নাই, তাদেরকে সৃষ্টি করলে মারামারি করবে, কাটাকাটি করবে, তাদেরকে সৃষ্টি করার দরকার নাই। বরং আমরাই তোমার প্রশংসা করছি, তাদেরকে সৃষ্টি করার দরকার নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তোমরা তাকায় দেখো, আমার বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি। এখন তারা আমাকে এখনো পর্যন্ত দেখে নাই, কিন্তু না দেখে আমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমার হুকুমের অপেক্ষায়, এখনো হুকুম হয় নাই, হুকুমের অপেক্ষায় সামনে পানি পান করছে না, সামনে নানা ধরনের হরেক রকমের খাবার খাওয়ার পেয়েও তারা খাবার খাচ্ছে না, শুধু আমার হুকুমের আশায়, আমার হুকুমের আশায় তারা বসে আছে, কখন তারা খাবার খাবে। এরে ফেরেশতারা শুনে রাখো, তারা আমাকে দেখে নাই, না দেখি আমি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং ঈমান রাখার কারণে, এত ভালোবাসা রাখার কারণে আমি আল্লাহ খুশি হয়ে আমি আমার বান্দার তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দে। তাহলে রোজা যারা রাখছেন তারা লসে না লাভে? জোরে বলেন না। আগে আমার রিক্সাওয়ালাদের দেখলে খুব মায়া লাগতো, আমি কাউকে জিজ্ঞাসা করি না যে আপনি রোজা রাখেন কিনা, জিজ্ঞাসা করি না, এটা আমার জিজ্ঞাসা করার অথরিটি নাই। কিন্তু আগে যখন রিক্সাওয়ালাদেরকে দেখলাম পায়ে চাপ দিয়ে তারা মানুষ পারাপার করতো বা মানুষকে চালায় নিয়ে যেত, আমার খুব আফসোস হইতো। আর মনে মনে বলতাম যে আল্লাহ, অনেক রিক্সাওয়ালা আছে যারা রোজা রাখতে পারে না, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমি মনে মনে বলতাম, ছোটবেলার কথাটা বলতেছি। আর এখন তো রিক্সা অটো হয়ে গেছে, এখন মেশিনে চালায় না। কথা বলবো আপনাদের নারায়ণগঞ্জে মনে নাই, আসেনি, এগুলো জ্বালাতে চলাও যায় না, খুব কষ্ট হয় না, আবার চলা যায়, কিছু কিছু জায়গায় জ্যামজট বেশি সৃষ্টি হয়ে যায়, আসে না। এখন এই অটো রিক্সাওয়ালা কি পায়ে মারে, পা দিয়ে চালায়, তাই কিসে? ইঞ্জিন, ব্যাটারিতে। তাহলে কষ্ট কি আগের মতো আছে নাকি? কষ্ট কি আগের মতো আছে? কষ্ট আগের মতো না। যেমন আগে অনেক মানুষ মাটি কাটতো, অনেক মাটি কাটার সত্ত্বেও অনেক মানুষ রেস্ট নিয়ে মাটি কেটে রোজা রাখতো, নাকি নাকি ভুল বললাম? অনেক মানুষ মাটি কাটতো, এখন বেকু দিয়ে মাটি কাটে। এখন বেকু যে চালায়, হিসাব করে দেখা যাবে যে উনি রোজা নেই। এরকম মানুষ আছে না? আছে।
তাহলে কষ্ট দূর হচ্ছে। যে কষ্টের কারণে মানুষ রোজা রাখে না, কষ্ট কিন্তু লাগাম হচ্ছে, দূর হচ্ছে, কিন্তু কিছু মানুষ আফসোস রোজা রাখে না। এই জন্য রসুল বলেছেন, যারা মাহে রমাদান পেল অথচ গুনাহ মোচন করতে পারলো না, গুনাহ মাফ করতে পারলো না, তাদের মতো হতভাগা, তাদের মতো বদনসিবওয়ালা আর একজন। এই জন্য নবীজি যখন মিম্বর শরীফে উঠেছিলেন, খুতবা দিবেন, খুতবা দেওয়ার আগে প্রিয় নবীর কদমে জিব্রাইল এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমিন বলুন। যারা মাহে রমাদান পেল অথচ গুনাহ মোচন করতে পারলো না, তাদের মতো হতভাগা বদনসিবওয়ালা আর কেউ নাই। হুজুর আপনি তাদের অভিশপ্ত বলেন। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কানে কানে বলুন আমিন। নবীজি এই কথা শোনা মাত্রই বললেন আমিন। তাহলে বদদুয়া দিলেন যারা রোজা রাখে না এবং যারা রোজা রেখে গুনাহ মোচন করতে পারলো না। তাহলে বোঝা গেল আমরা অনেক রোজাদার আছি কিন্তু গুনাহ মোচন করতে পারি আছে। আমরা অনেক রোজাদার কিন্তু গুনাহ মোচন করতে পারি না। কারণ কি? কারণ আছে। রোজাদার যেমনি ভাবে মানুষের কাছে সমদ্রিত, সম্মানিত, আবার অনেক রোজাদার আল্লাহর কাছে শুধু উপাস থাকলো, সকাল আর রাত, সকাল দুপুর সন্ধ্যা পর্যন্ত তারা উপাস থাকলো, তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হলো না। এটা আমি বলি নাই, এটা রাসূল বলেছেন। কেন? যেই লোকটা সারাদিন রোজা রাখবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, সেই লোকটা মিথ্যা বলতে পারবে না। কি বলতে পারবে না? কথা বলেন না, আরো জোরে বলেন। মিথ্যা বলতে পারবে না। এখানে অনেক দোকানদার ভাই আছে, আড়তদার ভাই আছে, আছেন না আপনারা? আপনি হিসাব মিলে দেখবেন, আপনি রোজা রাখছেন কিন্তু আপনি যদি মিথ্যা বলেন, কার জন্য আপনি মিথ্যা বললেন? কাকে খুশি রাখার জন্য মিথ্যা বললেন? প্রথম শর্তই হচ্ছে মিথ্যা বলা যাবে না। যেমন আমার একজন কমিটি বা আমার একজন মসজিদের শুভাকাঙ্ক্ষী ফোন করেছে, হুজুর আপনি কোথায় আছেন? আমি এখনো সাইনবোর্ড আসি নাই, আমি গুলিস্তান। আমি যদি বলি যে ভাইজান আমি সাইনবোর্ড আসছি, আপনি বলেন তো এটা কি আমার সঠিক জবাব হয়েছে? কথা বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? কথা আমরা মোবাইলের মাঝে অহরহ মিথ্যা বলছি, অহরহ। এটা বলতে পারি যে ভাইজান আমি গুলিস্তান আছি, সাইনবোর্ড এখনো আসতে পারি নাই, খুব কাছাকাছি, আশা করা যায় ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি আমি চলে আসবো, এটা বলা যায়। কিন্তু আপনি রয়েছেন ভুইগড়, আপনি কোন যে আমি সাসারা, তাহলে এইটাও মিথ্যা। এটা কি মিথ্যা? আপনি তরমুজ বিক্রি করতেছেন, আনারস বিক্রি করছেন, নাকি করেন না? করেন না? খেজুর বিক্রি করছেন, আপেল বিক্রি করছেন, কমলা বিক্রি করছেন। এমনও মানুষ আছে কোনোদিন এই এক বছরে, অনেকে আছে যে খেজুর খায় নাই। এমনও মানুষ আছে যে এক বছরে সে মালটা খায় নাই। এমনও মানুষ আছে যে এক বছরে সে তরমুজ খেতে পারে না। এরকম মানুষ নাই? কথা বলেন না কেন? আছে, আছে। লজ্জায় অনেক সময় বলে না। এই লোকটা অনেক কষ্ট করে আপনার কাছে আসছে, ভাই আপনার এক কেজি খেজুর দেওয়া যাবে? এখানে তো 1 কেজি খেজুর দেওয়া যায় না। এখানে কয় কেজি দেয়? 5 কেজি। কয় কেজি? একটা কার্টুনে কয় কেজি? 5 কেজি, 3 কেজি। যেমন আমি এখান থেকে খেজুর কিনেছি, আমাকে বলছে হুজুর বিশ্বাস করো, আমাকে বলছে হুজুর বিশ্বাস করেন খুব সুন্দর, সুস্বাদু এবং খেতে অনেক মজা লাগবে। দাম কত? উনি আমাকে বললেন যে হুজুর দাম, আমি নিজে কিনছি এখান থেকে। উনি আমাকে বলছেন যে হুজুর এটার দাম হচ্ছে 2500 টাকা। আপনার জন্য, আপনি যেহেতু আমাদের মসজিদের খতিব সাহেব, আপনার সম্মানে
আমি 1800 টাকা রাখবো। কয় টাকা? জোরে বলেন। 1800 টাকা রাখবো। কত কমছে? আওয়াজ দেন, শিক্ষার জন্য বলছি। কমলো কত? 400। এখন এই মসজিদে আমাকে সৌরভ ভাই যদি যায়, তুমি আমার সামনে দোকানদারি করো, তুমি আমার থেকে কত রাখবা? হ্যাঁ, ডরে 1500 বলতে পারে না? আর বাবুল মিয়া যায় যদি কত, না ডরে উনি কইব যে আরো কম আছে। না এরকম আছে কিছু মানুষ আছে, দেখবে যে বিক্রি করে। আমি যদি আপনি ওজন দেন 1 কেজি হয়ে যায়, আর আমি ওজন দিলে 900 গ্রাম হয়। আপনি আমার কাছে বলেন, বিশ্বাস করেন হুজুর, আমার এটা কিনাই 1500 বা কিনাই 1700, আমি আপনার কাছে লাভ করি। তাহলে 1400 বিক্রি করলেন কেন? তাহলে বোঝা গেল কথার ভিতরে কি নাই। এটা কাউকে লজ্জা দেওয়ার জন্য নয়, এটা বুঝাচ্ছি আপনি যে মিথ্যা বললে ব্যবসা করবেন, বিশ্বাস করেন আল্লাহে, আল্লাহ কসম করে বলছি, রাসূল বলেছেন ব্যবসায়িক যারা, তারা আমার সাথে জান্নাতে যাবে। ওই রকম ব্যবসায়িক জান্নাতে যাবে না যে রোজার মাসও ঠকান, সারা মাস তো ঠকান, তারপরে রোজাদারকে ঠকান, যে একটি মাস খেজুর দিয়ে, রাসূলের সুন্নাত তরিকায় খেজুর দিয়ে ইফতার করবে, মালটা দিয়ে ইফতার করবে, আপেল দিয়ে ইফতার করবে। এই গরিবের সামনে দোকানে দেখবেন অনেক ব্যানলা আছে না? আসেনি? আমি গতকালের কথা বলছি। গতকাল আমি দেখা যাচ্ছে যে বললাম যে কমলা, আমার দেখে একটা হাসি দিছে, খুব মারাত্মক হাসি। আমি সালামও দিলাম, আমি হাসিটাও গ্রহণ করলাম। কত? 350 টাকা কমলা। কত কমলা হলো? কত? কথা 350 কেজি। তা আপনি কত রাখা যাবে? বুঝে এখন নিবেন না? এখন নিব না। তো আপনি যখন আনবেন তখন আমরা তার নিচ্ছে কম নিব। আচ্ছা, এখন নিলে কয় নেন? কত? 320 টাকা। আমি কি না, 320 টাকা দিয়ে নেওয়া যাবে, অনেক বেশি হয়ে যাচ্ছে। আমার মোহাম্মদপুরেই তো আছে এত টাকা দিয়ে। হুজুর বিশ্বাস করেন আমার 300 টাকা কি না। তা আমি কেমনি বিশ্বাস করতাম 300 টাকা কি না? আসলে তো 300 টাকা কি না। যারা কমলার আড়তদার ভাই আছেন, আপনারা বলেন 300 টাকা কিনা কেজি? এনে নাই মনে হয়। আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে এতটুকু বলবো ভাই, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আপনি শুধু বলবেন ভাই আমি এত টাকা হলে পারবো, না হলে আমি পারবো না, এটাই সাফ কথা। কিন্তু আপনি কিনে এত কসম করতেছেন, এটা আল্লাহ কিন্তু শুনতেছেন, রাসূল কিন্তু শুনতেছেন। আপনি বলবেন ভাই আমার এতটুকু আমার পক্ষে সম্ভব, এতটুকু বলে বিক্রি করবে, তাহলে নাজাতের ফয়সালা আছে। আর একজন রোজাদারকে যদি আপনি কিছু খাবার কিনে দেন, রোজাদারকে যদি একটা খেজুর খাওয়ান, রোজাদারকে এক গ্লাস পানি খাওয়ান, রোজাদারকে এক গ্লাস দুধ খাওয়ান, রোজাদারকে একটু ঠান্ডা পানি, একটা শরবত খাওয়ান, আল্লাহ রাসূল বলেছেন তোমার রোজার হক, তোমার রোজার সওয়াব কমে যাবে না, বরং তোমার রোজার সওয়াব আরো বৃদ্ধি হয়ে যাবে। বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে এখন আপনারা এই মাহে রমজানে একটু যোগ বিয়োগ করেন তো, কাকে কয় ওয়াক্ত আপনি নিজে ইফতার করেছেন, অন্যকে ইফতার করাইছেন, একটু চিন্তা করেন। এবং আপনি নিজে একটু চিন্তা করেন, আপনি কত টাকার মালিক, আপনি কত টাকা আল্লাহর রাস্তায় দান করেছেন, আর কত টাকা আপনি নিজে মিসগাইড করেছেন। আপনি একটু চিন্তা করে দেখেন, এই রোজার মাসে আপনার দ্বারা অধীনস্থ কর্মচারী, আপনি তাদেরকে কতটুকু সহানুভূতি দেখাইছেন, কতটুকু তাদের কাজ হালকা করে দিয়েছেন। অথচ রাসূল বলেছেন যারা অধীনস্থ কর্মচারী এই রোজার মাসে যদি মালিক তাকে তার কাজ কর্মটা হালকা করে দেয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে ওই মালিক পুরস্কৃত হয়ে যাবে। এখন একটু চিন্তা করার বিষয় আমাদের, রোজার মাসটা একটু চিন্তা করার বিষয় যে আসলে আমরা কি করতেছি, কি হচ্ছে আমাদের, আসলে আদৌ কি আমরা রোজার হক আমরা কি পালন করছি?
সম্মানিত হাজিরিন, আমার কথাটা খুব হার্ড লাইন হয়ে গেল নাকি? কষ্ট পেয়েছেন? তাহলে রোজা রাখতে হলে 1 নম্বর হচ্ছে মিথ্যা আশ্রয় নেওয়া যাবে। 2 নম্বরের কথা হচ্ছে যেটা 2 নম্বর যেই জিনিসটা, সেটা হলো যতগুলি কাজ করবেন আল্লাহকে ভয় রেখে, আল্লাহকে ভয় করে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনি চলার চেষ্টা করুন। দেখবেন এই রাসূলের সুন্নাহ অনুযায়ী চলার কারণে আপনার আমার তামাম জিন্দেগি গুনাহগুলি আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। রোজাদার এর ইজ্জত সম্মান আছে। একটু আগে বলেছি, রোজাদার যেই দরজা দিয়ে ঢুকবেন ওই দরজা দিয়ে অন্য কোনো মানুষ ঢুকতে পারবে না। আরেকটা গোপন কথা বলবো, বলবো? ধরেন আমি একটা কথা বলি, আপনি যেই কোনো কারণে রোজা রাখতে পারেন না, যেই কোনো কারণে আপনি রোজা রাখতে পারেন না, খুব বেশি অসুস্থ, আপনি রোজা রাখতে পারেন না, ওয়াল্লাহে আমি আপনাকে হাতে ধরে বলছি, আপনি কারোর সামনে আপনি খাবার খায়েন না। কেন বলছি খাবার খাবেন না? এই মানুষটা জানে না আমরা অসুস্থ, আপনি মনে মনে আপনি অসুস্থ, ঠিক আছে, আপনি গোপনে ওষুধ সেবন করতে হবে বা আপনার এই মুহূর্তে রোগ বেড়ে যাবে, আপনি রোজা নেন, কিন্তু আপনি মানুষকে সাক্ষী রাখেন না। আপনি অন্যায় করেছেন, আপনি অপরাধ করেছেন, রোজা রাখতে পারেন নাই। আল্লাহ তো জানে যে আপনি কেন রোজা রাখতে পারেন নাই। আপনি আল্লাহর দরবারে তওবা করেন, আল্লাহ আপনাকে মাফ করবে। তবে আরেকজনকে সাক্ষী রেখা আপনি অফেন খাবেন, দাবেন, টাকা আছে রোজা না রাখলে তো চলবে, 10 জন খাওয়াই দিলাম, এইরকম যেন না হয়। কথা কি আপনাদের বুঝতে পারছি? আল্লাহকে ভয় করার মাস মাহে রমজান, আল্লাহকে ভয় করার মাস মাহে রমজান। আর বান্দা নাজাত পাওয়ার মাস মাহে রমজান, গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার মাস মাহে রমজান। এই মাহে রমজান পরিশুদ্ধতার মাস মাহে রমজান। মাহে রমজান আমরা পেয়েছি, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন না, খুশি না বেজার?